মানুষ ক্রিকেটে আগ্রহ হারাচ্ছে, জনপ্রিয় খেলাটির পতন হচ্ছে দ্রুত গতিতে, এমনটা দাবি করে তামিম ইকবাল বলছেন এখনই সময় নীতি নির্ধারকদের ভাবা, সবাই মিলে একটা সমাধান খোঁজা। তবে মূল সমস্যায় কেউ হাত দিচ্ছেন না বলে মনে করেন তিনি। স্বীকার করেছেন ফারুক আহমেদের সময় আলোচনা হয়েছিল তার বিসিবিতে আসা নিয়ে। রাজনৈতিক সাকিব বাদ দিলেও অন্যভাবে হলেও তার বোর্ডে আসা উচিত বলে মনে করেন তামিম। জাকির হোসেন জাকি ও শাহিন আলমের তোলা ছবিতে তাহমিদ আহমেদের রিপোর্ট। আপনি যে স্বপ্নটা দেখেন, যে আমরা যে দেখছি যে ইন্টারফারেন্স থাকবে না, যোগ্য লোকজনকে নিয়ে আসা হবে, সিস্টেম ভেঙে আনার সুযোগ আছে এখন, যেহেতু এখনো হলো না। ক্রিকেট যেটা বাংলাদেশের বাই ফার নাম্বার 1 স্পোর্টস ছিল, ইজ অন আ ডিক্লাইন অ্যান্ড ডিক্লাইন ম্যাসিভলি। এখন আমি কোনো সময় একটা জিনিস বলি কি অমিত ভাই, যে পারফরমেন্স অবশ্যই ম্যাটার করে। আমরাও কিন্তু একটানা 30টা ওয়ানডে হারছি, এরকমও কাহিনী ঘটছে, বাট ক্রিকেটের ইন্টারেস্ট কোনোদিন কমে যায়নি। মানুষ কিন্তু খেলা দেখতে আসতো, বাট এখন যেটা দেখি ক্রিকেটের ইন্টারেস্ট কমে যাচ্ছে, উইচ ইজ ভেরি স্কেয়ারি। তখন আপনার হারলে কাঁদতো, দুই ইমোশন। কিন্তু আমি আশা করব যারাই এই পজিশনে আছেন, আমার কাছে মনে হয় দিস ইজ এক্সট্রিমলি হাই টাইম সব কিছু বাদ দিয়ে একসাথে মিলে বসে এই জিনিসটাকে কিভাবে করে রিভাইভ করা যায়। বিসিবি সভাপতি বলছিলেন আপনাকে সে ক্রিকেট অফিসে চেয়েছিলেন। দেখেন, উনি চেয়েছিলেন কি চাননি এটা আমার বলার জন্য খুবই আমার জন্য ডিফিকাল্ট। এই আলোচনাটা কি এসেছিল কি আসে নাই, খুব অল্প সময়ের জন্য এই আলোচনাটা আসছিল। তখন বেসিক্যালি আমার ক্রিকেট ছেড়ে খেলার ওটা হয়তো, তখন আমি তো ক্রিকেট খেলছিলাম। এখানে অনেক ইপস অ্যান্ড বার্স ছিল, বলে দেওয়া তো আসলে খুব সহজ, বাট কিভাবে আনতেন। কিন্তু আপনি আছেন, মুশফিক ভাই আছে, রিয়াদ ভাই আছে, তাদের সাথে কখনো নীতি নির্ধারকরা বসার চেষ্টা করেছেন কি করা যায়, পাল্টানো যায়? দেখেন, আমি নাকি আপনাদেরকে ট্রাস্ট করে? এই যে 5 জনের নাম কথা বললেন, আমি সাকিব অ্যাজ আ পলিটিশিয়ান আমি সরাই দিলাম, সাকিব পলিটিশিয়ান সরাই দিলাম, সাকিবকে না। মাশরাফি ভাই পলিটিশিয়ান হিসাবে আমি সরাই দিলাম, মাশরাফি ভাইকেও অ্যাজ আ মাশরাফি নো। সো ধরেন এই 5 জন, আরও আমাদের সাথে যারা খেলছে, ইমরুল কায়েস ছিল, আরও অনেকেই ছিল। সো এরা আমার কাছে মনে হয় ইনাদের যখনই সময় হবে, ইন ডিফারেন্ট টাইমস হোক বা একসাথে হোক বা যেখানেই হোক, আই থিঙ্ক দিস 5 পিপল শুড কাম ইন টু ক্রিকেট বোর্ড তাদের নিজস্ব ক্যাপাসিটি হিসাবে, নট নেসেসারিলি এই 5 জন বা আরও সাথে যারা আছে তারা বোর্ড ডিরেক্টরই হইতে হবে বা বোর্ড প্রেসিডেন্টই হইতে হবে। কেউ ভালো কোচও হইতে পারে, কেউ ভালো অফিসে ডিসিশন মেকার হইতে পারে। আমার কাছে মনে হয় যে এই মাইন্ডসেট থেকে যদি আমরা একটু বের হয়ে আসি, সে তো অর্গানাইজার না। যদি ধরেন বাংলাদেশ ক্রিকেট লাস্ট 30 বছর ধরে গ্রাফটা উপর দিকে থাকতো, আমার কাছে মনে হয় যে কারোর এখানে আসার দরকার নেই, ওনাদেরকে চালানো উচিত, বিকজ দে আর ডুইং ইট রিয়েলি ওয়েল। বাট যদি গ্রাফটা নিচের দিকে নামতে থাকে, খারাপ ভালো দুটোটা হইতে হবে। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, আনফর্চুনেটলি এটা আমি পাবলিকলি তো বলতে পারবো না, এদের আপনাকে বলতে পারবো, বাট কম বেশি আপনিও জানেন আমিও জানি, বাংলাদেশ ক্রিকেটের যেটা নাম্বার 1 সবচেয়ে বড় সমস্যা, যেটা সবচেয়ে আগে অ্যাড্রেস করা উচিত, 90% যারা আমাদের ডিসিশন মেকার তাদের কোনো আইডিয়াই নেই। আপনি হয়তো বা জানেন যে কোন জায়গায় সবচেয়ে বেশি প্রবলেম বাংলাদেশ ক্রিকেটে, কোনো আইডিয়াই নেই তাদের। ঠিক আছে, এখন যারা খেলে, যারা জানে সবাই, কিন্তু এটা নিয়ে কেউ কাজও করে না, কেউ কিছু বলেও না। সো আমার কাছে মনে হয় যে এইসব নিয়েও চিন্তা করা উচিত, এইসব নিয়েও কাজ করা উচিত। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। আমার কথা